ওয়েলকাম টু আর্থেক্স। মেনল্যান্ড পাকিস্তানের আবার দু টুকরো হতে চলেছে। বালুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে। তো এই বালুচিস্তান ইস্যু এবং পাকিস্তানের বিভিন্ন অংশের মধ্যে যে নিজেদের মধ্যে সংঘাত, সে নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করে রেখেছি। সেটি অবশ্যই দেখে নিন এই বালুচিস্তানের প্রবলেমটি ইন ডেপথ বোঝার জন্য। তো আমি এখানে যে নিউজ আপডেট সেটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। 14ই মে মানে গত পরশু দিন মীর ইয়াজ বালুচ পাকিস্তান থেকে স্বাধীনতার ঘোষণা করেন। আমি এখানে বলে রাখি, বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচিস্তানের ইন্ডিপেন্ডেন্সের জন্য বহুদিন থেকেই লড়াই করছে। তাদের একটাই দাবি যে তাদের উন্নতির কথা পাকিস্তান কখনোই ভাবেনি। তাদেরকে লুট করেছে এবং তাদেরকে আর্মি এবং অন্যান্য সিকিউরিটি ফোর্সের লোক নির্দ্বিধায় হত্যা করে চলেছে। সেই জন্যই মীর ইয়াজ বালুচের এই টুইট এক্স হ্যান্ডেলের, সেটিও দেখতে পাচ্ছেন। উই আর নট পাকিস্তানি এরকমও সে ঘোষণা করেছে এবং ভারতকে আহ্বান জানিয়েছে যে তারা যেন রেকগনাইজেশন দেয় বালুচিস্তানের, এবং একটি অফিস ওপেন করতে বলেছে দিল্লিতে। এটা হয়তো ভারত করবে নাকি সেটা পরবর্তী কথা, কিন্তু আপাতত বালুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে। হেভি অ্যাটাক করেছে মিলিটারিকে, পাকিস্তান মিলিটারিতে টোটাল 71 অ্যাটাক করেছে তা, এবং পাকিস্তান আর্মি এখন বালুচিস্তান থেকে আউট হয়ে গেছে, কোয়েটা থেকে আউট হয়ে গেছে কমপ্লিটলি। ওখানে বালুচদের যে সরকার সেটা টেম্পোরারি ওরা গঠন করেছে। এখন কোন দেশ স্বীকৃতি দেয় সেটাই দেখার। তবে তারা আহ্বান করেছে ইউএন শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য, এবং তারা বলতে চেয়েছে যে ইন্টারন্যাশনাল মিডিয়া যেন এটি কভার করে। এছাড়া তারা এসে সরজমিনে দেখুক যে পাকিস্তান তাদের ওপর কী অত্যাচার করে। ইউএনের যে শান্তিরক্ষা বাহিনী, যেটাকে বলে পিস কিপিং ফোর্স, সেটি ডিপ্লয় করতে বলেছে যাতে তাদের ওপর আর নতুন করে পাকিস্তান আর্মি অ্যাটাক করতে না পারে। ইন্ডিপেন্ডেন্স পেল তো অপারেশন হিরো 2.0 লঞ্চ করেছিল এবং পাকিস্তানের আর্মি এবং অন্যান্য ডিফেন্স ফোর্সের ওপর অ্যাটাক চালায়। আমি যেটা বললাম 71টি অ্যাটাক করেছে। তারপরই বালুচিস্তান থেকে পাকিস্তান আর্মিরা হেঁটে যায়, মানে সরে চলে গেছে, এবং সামরিক অভিযান সফল হয়েছে বলে তারা ঘোষণা করে এবং বলে যে আমরা এবার থেকে ইন্ডিপেন্ডেন্স, আমাদেরকে পাকিস্তানি বলে গুলিয়ে দেও না, আমরা ভারতের বন্ধু, এরকম সবসময় তারা বলে থেকে এবং এখনও বলছে। আর এই রকম পোস্টার নিয়ে তারা হাজির হয়, যেটা বালুচিস্তান এবং ইন্ডিয়ার যে ঝান্ডা সেটা একসাথে তারা প্রকাশ করতে পারে। তারপরে লেখে দেখুন ট্রু প্রোগ্রেসার, এইসব ঝান্ডা নিয়ে, মানে যেটা বিখ্যাত যে রেসার তারিক বালুচ যে হত্যার ঘটনা, তাকে হত্যা করেছিল পাকিস্তানে, সেটি নিয়ে উদ্বিগ্ন, সেটাই বলেছে এরা। তো এখানে যদি আমি বলি অন্যান্য দেশের কি প্রতিক্রিয়া, তাহলে ইউএসএ মানে আমেরিকা এই বালুচিস্তান লিবারেশন আর্মিকে টেরোরিস্ট সংগঠন বলে আগে থেকেই ট্যাগ করে রেখেছে। পাকিস্তানকে সবসময় ইউএস বাঁচাতে চায়। 1971 যখন বাংলাদেশ ভাগ হচ্ছিল তখনও তাদের নৌসেনা পাঠিয়ে দিয়েছিল যাতে বাংলাদেশ পাকিস্তানেরই থেকে যায়, ইস্ট পাকিস্তান হিসেবেই, কিন্তু তা সফল হয়নি। তবে এখন আমার যা মনে হয় যে ইউএনের স্বীকৃতি পাবে না এবং ইউএনএতে কোনো পিস কিপিং ফোর্স বালুচিস্তানে পাঠাবে না, কারণ এটাতে ভিটো করে দেবে ইউএসএ, চায়না, এই দুটো দেশ অবশ্যই ভিটো করে দেবে। তার একটা কারণ হচ্ছে এই বালুচিস্তানই চায়নার একটা মেগা প্রজেক্ট চলছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যেখানে চায়না এখনও পর্যন্ত প্রায় 80 বিলিয়ন ইউএসডি ইনভেস্ট করেছে। 1 বিলিয়ন মানে হচ্ছে 8,500 কোটি টাকা, ক্রোড়। তাহলে 80 বিলিয়ন চায়নার মতো একটা ব্যবসায়িক নেশন যেখানে ইনভেস্ট করেছে, তাদের ডুবে যাবে, কারণ তারা চায়নাকে এবং চায়নার বিভিন্ন যে কর্মচারী তাদের উপর সবসময় অ্যাটাক করতে থাকে বালুচিস্তান, তাই চায়না এগুলি ভিটো করে দেবে। ইউএন স্বীকৃতি এখন পাবে না বালুচিস্তান। তবে ভারত বা অন্যান্য কোনো ফ্রেন্ডলি কান্ট্রি যেমন ইসরায়েল বা আর্মেনিয়া, এই সমস্ত কান্ট্রিগুলি বালুচিস্তানের একটি করে অফিস তাদের দেশে বা তাদের ক্যাপিটালে খোলার অনুমতি দিতে পারে। এতে পাকিস্তান একটু ঘাবড়ে যাবে। দেখাই যাক ভারত এখন কি স্টেপ নেয়। উৎপাদন মানে গমের যে উৎপাদন সেটি লো, মানে খুব রেকর্ড লো পরিমাণে, খুব কম পরিমাণ গম উৎপাদন হয়েছে। তার উপর আবার এইসব চ্যালেঞ্জ, জল পাচ্ছে না, সিন্ধু যে জল চুক্তি সেটা রদ করা হয়েছে, ফলে পাকিস্তানের এখন বিরাট চ্যালেঞ্জ। পাকিস্তান অ্যাজ এ কান্ট্রি কতদিন সার্ভাইভ করায় সেটাই দেখার। এর জন্যই হয়তো ইউএস 1 বিলিয়ন যে ইউএসডি ডলার সেটি পাকিস্তানকে লোন হিসেবে দিয়েছে আইএমএফের থ্রু দিয়ে। এই আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এগুলোতে ইউএসের শেয়ার সবথেকে বেশি, তাই ইউএসএ চাইলে তবেই কোনো দেশ এইসব লোনগুলি পায়। তো এবার হয়, কারণ পাকিস্তান এবার থেকে যখনই কাশ্মীরের ইস্যু রেজ করার চেষ্টা করবে, তখন ভারত এবার থেকে ডাইরেক্টলি বালুচিস্তানকে সাপোর্ট করতে পারে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে এবং ইউএনএ। তো দেখাই যাক কী স্ট্র্যাটেজি নেয় ভারত সরকার। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্থেক্স।